আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবলস রোল এই রেসিপিটা শেয়ার করব। ভিতরের এই চিকেন ভেজিটেবলস পুরটা খেতে হবে দারুণ। রোলের ময়দার এই খোসাটা অনেকক্ষণ ভেজে রাখার পরেও ক্রিস্পি থাকবে। চুলার মিডিয়াম হিটে ননস্টিকের প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে এখানে 10-12টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা এবং রসুনের পেস্ট যথাক্রমে 1 চামচ করে দিয়েছি। ব্রয়লারের বুকের মাংস এখানে 400 গ্রাম আমি এভাবে লম্বা করে কেটে দিয়েছি। আর এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। গাজর আর বাঁধাকপি আমি গ্রেটার সাহায্যে ঘষে 2 কাপ করে দিয়েছি। সবজি আপনাদের পছন্দ মতো এবং পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু একটু ভালো করে হাই হিটে চুলার জালটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর পানিটাও একটু তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি 1.5 টেবিল চামচ ধনিয়া এবং জিরা টেলে নেওয়া গুঁড়া করে দিয়েছি। চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া আছে আধা চামচের একটু কম টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এই মশলাগুলো এই ভেজিটেবলস চিকেন পুরটাতে দিলে এই পুরটা রোলের খেতে হবে দারুণ। তেলটা বের হয়ে গেলে সবজি থেকে এখানে আমি পেঁয়াজ দিয়েছি কুচানো 1.5 কাপ। আর পেঁয়াজের সাথে একটু স্বাদ মতো পেঁয়াজের জন্য লবণ দিয়েছি। এখন আমি এটা 3-4 মিনিট একটু ভেজে নিব। রোলের ময়দার খামিরটা করার জন্য এখানে আমি 2.5 কাপ নিয়েছি ময়দা। এখানে আমি স্বাদ মতো লবণ এবং খাবার সোডা আমি দিয়েছি আধা চামচের একটু বেশি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে শক্ত টাইপের ময়দার একটা ডো তৈরি করে নিব। সিঙ্গারা যেরকমের ডো তৈরি করা হয় তেমনটাই হবে। পানিটা একটু অল্প অল্প দিয়ে তারপরে মাখিয়ে নেবেন, তাহলেই এই ডোটা সুন্দর হবে। শক্ত ডো বলতে এটা মাখাতে একটু কষ্ট হবে সেরকমেরটাই কিন্তু এই ডোটা ময়দার হবে। এখন রেডি হওয়ার পর আমি একটা পরিষ্কার সাদা পলিথিনের ভিতরে এটা ঢুকিয়ে রেস্টে রেখে দিব ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ময়দার এই ডোটা একটু সেট হয়ে যায়, তখন যেমন খুশি তেমনভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আবারও 3 মিনিট মেখে নেওয়ার পরে ছুরির সাহায্যে আমি 2.5 কাপ এই ময়দা দিয়ে 23টা রোলের ডো তৈরি করে নিব। এভাবে হাতে একটু প্রয়োজনে তেল লাগিয়ে নিয়ে চিকেন ভেজিটেবলস পুরটা আমি 70% রান্না করে নিয়েছি। আর বাকি 30% এটা ভেজে নিলেই হবে। প্রথমে একেবারে পুরো রান্না করে নেবেন না, তাহলে কিন্তু রোলটা খেতে বেশি ভালো লাগে না। একটু তেল লাগিয়ে নিয়ে এখন সুন্দর করে আমি এভাবে গোল করে বেলে নিব। ডোটা তৈরি করেও আমি পলিথিনের ভিতরে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর সে কারণে এটা সুন্দরভাবে গোল করে বেলে নেওয়া যায়, তা না হলে রবার্টের মতো কুঁচকে যায়। এভাবে কিন্তু ময়দার ডো দিয়ে যে কাজটা করেন না কেন সেটা কিন্তু এভাবে করতে পারেন। বেলার জন্য রুটিটা 1 বাটিতে একটু সয়াবিন তেল নিয়েছি। আর রুটিটার উপরে সাইডটা সব দিকটা একটু নর্মাল পানি দিয়ে লাগানোর জন্য একটু পানিও নিয়েছি। আর এই পানিটা সব দিকে রুটির লাগিয়ে নিলে এটা ভেজে নেওয়ার সময় খুলে আসবে না। এখন চিকেন ভেজিটেবলসের পুরটা এভাবে দিয়ে আমি ভেজিটেবলসের এই 2 পাশটায় এটা লাগিয়ে নেব ভালো করে, এবং উপরটা রুটিটা উঠিয়ে আমি ভেজিটেবলসটা যাতে বের হয়ে যেতে না পারে সেটা ভালো করে আটকে লাগিয়ে নেব, এবং বাতাসটাও যাতে ভেজিটেবলসের ভিতরে না থাকে চিকেনের, সেটা বের করে নিয়ে তারপরে আমি রোলের মতো করে তৈরি করে নিব। রোলের এই ময়দার ডোটা ভালোভাবে তৈরি করতে পারলে তখন রোলটাও খুব সুন্দরভাবে হবে। প্রয়োজনে হাত দিয়ে একটু টেনে তারপরে ঠিক করে নেওয়া যায়। আর এই রোলের রুটিটা একটু পাতলা টাইপের করে নিয়ে তারপরে বেলে নিতে হবে। বাতাসটা বের করে নিয়ে তারপরে কিন্তু
তৈরি করতে হবে, তা না হলে কিন্তু এটা ভেজে নেওয়ার পরে ভিতরের অংশগুলো ফাঁকা থাকে এবং ভাজার সময় এটা ফুলেও যায়, দেখতে ভালো লাগে না। আমার এই রোলগুলোর লম্বার সাইজ হয়েছিল 3.5 ইঞ্চি, আর প্রত্যেকটাই কিন্তু এক রকমেরভাবেই আমি তৈরি করে নিয়েছিলাম। এটা আসলে চোখের আন্দাজে করা। একটা আমি স্কোয়ারভাবে এভাবে বেলে নিয়ে তারপর করে নিব, এভাবেও করা যায়। এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু চাইলে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি এগুলো তৈরি করে নিয়েছি রমজানের ইফতারের একটা অনুষ্ঠান উপলক্ষে। ডিপ ফ্রিজে যেটা রাখবেন সেটা ভাজার আগে বের করে নিয়ে একটু নর্মাল করে তারপরে ভেজে নেবেন। আমি আপনাদের সাথে দুইভাবেই শেয়ার করলাম। আসলে বাসার জিনিস সেটা বাসারই, আর এরকমের সুন্দরভাবে তৈরি করে নিলে সবাই দেখে এবং খেয়ে দারুণ খুশি হয়। ভালোবাসার মানুষগুলোর স্বাস্থ্যের কথা বিবেচনা করলে একটু কষ্ট হলেও সেটা কষ্ট মনে হয় না। স্কোয়ার রুটিটার আসলে ভিতরটা একটু বের হয়ে যায়, ওটা একটু হাত দিয়ে ঢুকিয়ে দিলেই হয়। আর ডোটা তৈরি ভালো হলে তখন যেমন খুশি তেমনভাবে এটা ব্যবহার করতে পারবেন। নর্মালে থাকা 3টা ডিম এভাবে স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ফেটিয়ে এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি রোলগুলোর গায়ে গায়ে যাতে তেলটা থাকে সেই পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবং মিডিয়াম হিটে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একটু চেক করে নিয়ে এখন রোলগুলো আমি ওই ফেটিয়ে নেওয়া ডিমের ভিতরে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে আমি 2 মিনিট পরে এভাবে একটু উল্টে পাল্টে নিব। ফেটিয়ে নেওয়া ডিমটার ভিতর ডুবিয়ে যদি রোলের এই কোটটা করে তেলে ভেজে নেওয়া যায় তাহলে এটা দেখতে এবং খেতে দুটোটাই ভালো লাগে। 4 মিনিট একটু সময় দিয়ে আমি এরকমের গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর আপনারা যদি এর থেকে একটু হালকা করে নিতে চান তাহলে জালটা একটু কমিয়ে তারপরে ভেজে নেবেন। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। তৈরি করে নিলাম চিকেন ভেজিটেবলস রোল। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার এই ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।